এই মুহূর্তে সিনেমা পাড়ায় আসল ঝড়টা তুলেছে ব্যাকরুমস মুভিটি, যা মুক্তির প্রথম সপ্তাহে প্রায় $80 মিলিয়ন বেশি আয় করে নিয়েছে এবং বক্স অফিসে এর রাজত্ব থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইন্টারনেট দুনিয়ায় বিখ্যাত এক হরর গল্পের উপর ভিত্তি করে বানানো এই সিনেমাটি পরিচালনা করেছেন মাত্র 20 বছর বয়সী একজন ইউটিউবার, যার নাম কেন পারসন। সত্যি বলতে ব্যাকরুমস মুভিটি ইন্টারনেট কালচার বা অনলাইনের গল্প কিভাবে মেইন স্ট্রিম বিনোদন দুনিয়ায় পা রেখে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে এক হাত দেখিয়ে দিতে পারে তার একটা অসাধারণ এবং জীবন্ত উদাহরণ। কিন্তু এই ব্যাকরুম মুভির ভেতরের আসল গল্পটা আসলে কি? এটি কি আসলে তার এই তুমুল হাইপের যোগ্য, নাকি শুধু ইন্টারনেটে চেনা নামের উপর ভরসা করে বানানো একটা ওভারেটেড সাধারণ হরর সিনেমা? চলুন আজ সেটার খতিয়ে দেখা যাক, কি বলেন? সিনেমার কাহিনীটি মূলত 1990 সালের শুরুর দিকে কোনো এক সময়কে কেন্দ্র করে সাজানো হয়েছে, যেখানে ফোকাস করা হয় কার্ক নামের এক ডিভোর্সি এবং মধ্যক ফার্নিচার দোকানদারের উপর, যে নিজের ডুবতে বসা ব্যবসাকে কোনো মতে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছিল। এক রাতে সে যখন নিজের দোকানের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে গিয়ে অদ্ভুত কিছু বিদ্যুতের গোলযোগ বা লাইটের সমস্যা পরীক্ষা করছিল, ঠিক তখনই আচমকা এক অলৌকিক কাণ্ড ঘটে। সে দেয়াল ঘেঁষে সোজা গিয়ে ল্যান্ড করে এক রহস্যময় ব্যাকরুমের দুনিয়ায়। কিন্তু এই ছাইপাশ ব্যাকরুমস আসলে জিনিসটা কি? সহজ কথায় বলতে গেলে এটি হলো সম্পূর্ণ ভিন্ন এক রহস্যময় ডাইমেনশন বা জগৎ, যা মূলত হাজার হাজার ঘর বা অলিগলির এক অন্তহীন গোলকধাঁধা দিয়ে তৈরি। এখানকার প্রতিটা ঘরের কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত সব জিনিসপত্র আর ভাঙাচোরা ফার্নিচার। আর আশ্চর্যের বিষয় হলো এখানকার প্রতিটি দেয়াল একই রকম ফ্যাকাশে রোগাটে রঙে রাঙানো এবং সবকটি ঘর একই রকম নিয়ম স্ট্রিপ লাইটের টিমটিমে আলোয় আলোকিত। এটি এমন এক অভিশপ্ত জায়গা যেখানে আমাদের চেনা দুনিয়ার আর্কিটেকচার বা বিজ্ঞানের কোনো নিয়ম কাজ করে না। এই গোলকধাঁধার সীমানা আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত তার কোনো শেষ নেই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মূল চরিত্র কার্ক টের পায় যে এই বিশাল শূন্যতায় সে আসলে একা নয়, অন্য কেউ তার সাথে এখানে ওত পেতে আছে। এই অদ্ভুত জায়গাটার রহস্য উন্মোচন করতে এবং এর প্রতিটা কোণা ভালো করে খতিয়ে দেখার জন্য সে বিন্দুমাত্র দেরি না করে তার দোকানে দুজন কর্মচারীকে সাথে নিয়ে নেয়, যাতে পুরো ঘটনাটি একটা ভিডিও ক্যামেরায় বন্দি করে রাখা যায়। কিন্তু ভাইরে ভাই, মানুষের সব পরিকল্পনা কি আর সবসময় ঠিকঠাক মতো খাটে? ঠিক তখনই কাহিনীর ভেতরে এন্ট্রি নেয় কার্কের থেরাপিস্ট মেরি। সে মূলত তার আনসারিং মেশিনে কার্কের পাঠানো একটা অদ্ভুত ও রহস্যময় ভয়েস মেসেজ পাওয়ার পর তাকে খুঁজতে খুঁজতে সে ফার্নিচার দোকানে চলে এসেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সে নিজেও কোনো কিছু বুঝে ওঠার আগে ল্যান্ড করে সেই অভিশপ্ত ব্যাকরুমস দুনিয়ায়। ওরে বাবা রে বাবা, এমন একটা টুইস্ট যে এখানে অপেক্ষা করছিল তা কি আগে থেকে কেউ অনুমান করতে পেরেছিল বলুন? কিন্তু শেষমেশ কার্কের এবং বাকিদের ভাগ্যে আসলে কি ঘটেছিল, আর এই অন্তহীন গোলক ধাঁধার অন্ধকারে তাদের সাথে আর কোন ভয়ঙ্কর জিনিস ওত পেতে আছে? আর মেরি কি কোনোদিন পারবে এই নরকুণ্ড থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেতে? সত্যি বলতে ব্যাকরুমস মুভিটি নিয়ে কথা বলার সময় এর সবচেয়ে বড় যে শক্তির জায়গা, অর্থাৎ এর ভেতরে গা ঝমঝমে পরিবেশ বা অ্যাটমসফিয়ার নিয়ে কথা না বললে এই মুভিটা পুরো পঙ্গু হয়ে যাবে। ইন্টারনেটে সেই অরিজিনাল ব্যাকরুমস গল্পটা ছিল মূলত এক অদ্ভুত মিলিনিয়ার স্পেস বা চেনা অচেনার মাঝখানে এক গা ঝমঝমে শূন্যতা। এটি এমন এক জায়গা যার উপর দেখতে খুব সাধারণ এবং আমাদের চেনা দুনিয়া টুকিটাকে চেনা জিনিসপত্র দিয়েই ভরা থাকে, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে এক গভীর অস্বস্তিকর এবং অদ্ভুত রকমের এক ভূতের অনুভূতি, ঠিক যেন সম্পূর্ণ অচেনা কোনো এলিয়ানের সাথে বসে চা খাওয়ার মতো একটা ব্যাপার। এক কথায় বলতে গেলে এই রহস্যময় জায়গাটার প্রতিটা ইঞ্চির মধ্যে এমন কিছু একটা গরমিল আছে যা দেখলেই মনের ভেতরে এক অজানা আতঙ্ক মোচড় দিয়ে ওঠে। আপনার মনের একদম গভীর থেকে আপনি এই অদ্ভুত আতঙ্কটা টের পাবেন, অথচ সুনির্দিষ্ট কোনো কারণ আপনি খুঁজেই পাবেন না। আর ঠিক এই জায়গাটাই পুরো পরিস্থিতিকে আরো হাজার গুণ বেশি ভয়ঙ্কর করে তোলে। এই সিনেমাটি ঠিক এই সাইকোলজিক্যাল ফিলিংসটাই স্ক্রিনে একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে। এই ব্যাকরুমস জিনিসটা আসলে ঘর, অলিগলি আর হরেক রকমের ফ্লোরে এমন এক অদ্ভুত ও অস্বস্তিকর নেটওয়ার্ক যার ভেতরে কোনো লজিক বা নিয়মের কোনো বালাই নেই, যার কোনো শেষ সীমানাও চোখে পড়ে না। সবকটি ঘর একই রঙে লেপ্টে থাকা, একই আলোয় আলোকিত হওয়া এবং এই একঘেয়েমির কারণে চারপাশের পরিবেশটা দম বন্ধ করা এক মানসিক চাপ তৈরি করে। তবে সবচেয়ে বড় কথা হলো এই ধরনের হরর মুভিগুলোতে সচরাচর যে চিরাচারিত সস্তা বা ক্লিশে আবর্জনা টাইপের ভূত পেট দেখানো হয়, এই সিনেমাটি সে চেনা ছক ভেঙে দর্শকদের সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ একটা থিম দিতে পেরেছে। হরর মুভি সে চেনা সস্তা ফর্মুলা, যেমন ঘুটঘুটে অন্ধকার, আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট কিংবা টর্চের আলোয় টিমটিমে আলোয় ঘেরা ঘন জঙ্গল, এসব ক্লিশে লোকেশন বদলে ব্যাকরুমস পরিবেশটা কিন্তু একদম অদ্ভুত রকমের উজ্জ্বল, পরিষ্কার
পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে এতটাই স্বাভাবিক যে আপনার কাছে এটিকে বোরিং বা একঘেয়েমি মনে হতে পারে। কিন্তু ভাইরে ভাই, আপাত দৃষ্টিতে শান্ত পরিবেশটা মানুষের মনের ভিতর যে কতটা ভয় জাগিয়ে তোলে তা কিন্তু অনেক বেশি গভীর, একদম হাড়ে মজ্জায় ঢুকে যাওয়া এক আদিম আতঙ্ক। সময়ের সাথে সাথে আপনার মনের ভেতরে এই ধান্দাটা ক্রমাগত বাড়তে থাকবে যে এই গোলক ধাঁধার কোনো লজিক বা মাথা মুন্ডু আসলে নেই। আর সেটি নেই ঠিক এই কারণেই, কারণ এই অভিশপ্ত জায়গাটা নিজে থেকেই চায় না যে কেউ তাকে কোনোদিন বুঝতে পারুক। আর ঠিক তখনই মাথার ভেতর চেপে বসে চরম লেভেলের এক মানসিক আতঙ্ক যে এই অন্তহীন দেওয়ালে ঘেরা শূন্যতা হয়তো অন্য কোনো অশুভ শক্তি আপনার খুব কাছেই ওত পেতে আছে, যার একটা আবছা ছায়া হয়তো এই মাত্র দেয়ালের ওপাশে কোণ দিয়ে উকি মেরে মিলিয়ে গেল। এই রহস্যময় গোলক ধাঁধার আরো গভীর থেকে ভেসে আসা কোনো এক অদ্ভুত নড়াচড়ার আওয়াজ। আপনার চোখের কোণে হুট করে এমন কিছু একটা ভেসে উঠবে যা ঠিক আপনার দৃষ্টি সীমানার বাইরে, যার কারণে আপনি নিশ্চিত হতে পারবেন না যে আসলে আপনি ঠিক কি দেখলেন। কিন্তু আপনার অবচেতন মন খুব ভালো করে জানে যে সেখানে কোনো একটা অশুভ শক্তি ওত পেতে আছে। আর এই জায়গায় সিনেমার সেট ডিজাইনারদের আসলে স্যালুট জানাতে হয়, কারণ ব্যাকরুম সিনেমার বেশিরভাগ শুটিং করা হয়েছে একদম বাস্তব আর রিয়েল প্র্যাকটিক্যাল সেট তৈরি করে। আর কাহিনীর শেষের দিকে কিছু মাথা নষ্ট করা দৃশ্যের জন্য খুবই সামান্য সিজিআই ব্যবহার করা হয়েছে, তবে বেশিরভাগ সময় স্ক্রিনে সবকিছু দেখলে এতটাই দুর্দান্ত আর রিয়েলিস্টিক লাগে যে ভাইরে ভাই, আপনার কাছে মনে হবে আপনিও বোধহয় অভিনেতাদের সাথে ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। কোনো প্রাণহীন ডাইমেনশনলেস সস্তা মার্বেল মুভির গ্রিন স্ক্রিনের খাঁচায় আপনি অন্তত আটকে নেই। এই সিনেমাটি তাড়াহুড়া না করে গল্পটাকে বিল্ড আপ করার জন্য বেশ ভালো রকম সময় নিয়েছে, যাতে সে গা ঝমঝমে অস্বস্তিকর ফিলিংসটা দর্শকদের মনের ভেতর একদম স্থায়ীভাবে চড়ে বসে। আর কার্ক যখন এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল তখন কাহিনীর উত্তেজনা আরো ধীরে ধীরে চরম পর্যায়ে পৌঁছাতে শুরু করে। সে যা কিছুই দেখছিল তা একাধারে তাকে যেমন চরম বিভ্রান্ত করছিল, ঠিক তেমনি এক অদ্ভুত মোহে তাকে আকর্ষিত করছিল। কিন্তু পেশাগত দিক থেকে সে কিন্তু সাধারণ মানুষ নয়, সে একজন প্রফেশনাল আর্কিটেক্ট। বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের উপর যা রয়েছে বিস্তর অভিজ্ঞতা আর জ্ঞান, কিন্তু এই রহস্যময় জায়গায় সে নিজের চোখে যা কিছু দেখছিল তা তার আজীবনের চেনা বিজ্ঞান ও সত্যের সমস্ত নিয়মকে এক নিমিষে ভুল প্রমাণ করে দিচ্ছিল। আর কাহিনী যত সামনের দিকে এগোতে থাকে, এই ব্যাকরুমের গোলক ধাঁধাকে এক্সপ্লোর করা এবং এর পেছনের আসল রহস্যটাকে পুরোপুরি উন্মোচন করার একটা অদ্ভুত জেদ তার মাথায় ভূত হয়ে চেপে বসে। একজন চরম যুক্তিবাদী মানুষ যখন এমন এক অলৌকিক পরিস্থিতির মুখোমুখি হয় যার সাথে যুক্তির কোনো সম্পর্কই নেই, তখন শেষমেশ সেই পরিস্থিতির গোলক ধাঁধায় পড়ে সে নিজেই কিভাবে মানসিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এটাই এখানে দেখানো হয়েছে। তবে কাহিনীর ভেতরে কার্কের এই পাগলামিকে দারুণভাবে ব্যালেন্স করেছে তার সাইকিয়াট্রিস্ট মেরি। সে মূলত কার্কের এই তিক্ত ডিভোর্স, অতিরিক্ত মদ্যপানের অভ্যাস এবং ডিপ্রেশনের অন্ধকার থেকে তাকে টেনে বের করার জন্য দীর্ঘদিন ধরে আপ্রাণ লড়াই করে যাচ্ছিল। বিশেষ করে এই পুরো ধ্বংসযজ্ঞের পেছনে কার্কের নিজেরই যে একটা মস্ত বড় দায় ছিল সেটা সে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না। কিন্তু কাহিনীতে আসল টুইস্টটা তখনই আসে যখন জানা যায় যে মেরির নিজের জীবনের ভেতরেও এমন কিছু মানসিক ক্ষত বা ডার্ক সিক্রেট লুকিয়ে আছে, যা এই অদ্ভুত ব্যাকরুমসের মূল থিম বা ধারণার সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। আর এই জায়গায় সিনেমার মূল অভিনেতা অভিনেত্রীদেরও আমার মন থেকে একটা বড়সড় সেলুট জানাতে হয়। তাদের নামগুলো হচ্ছে এজিয়ার ফোর এবং র্যানাটি রেনি। নাম দুটো শুনে আবার ভাইবেন না যে উচ্চারণ করা খুব একটা সহজ, কি বলেন? তবে যাই হোক, তারা দুজনই যার যার চরিত্রকে স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য একদম জান প্রাণ দিয়ে কাজ করেছেন। এই এজিয়া ছেলেটা হচ্ছে এমন এক জাত অভিনেতা যে স্ক্রিনে যত সস্তা বা আবর্জনার কাহিনী মুভি হোক না কেন নিজের অভিনয়টাকে সবসময় একদম নিখুঁতভাবে ডেলিভারি দেয়। তাই অন্তত এই সিনেমার ক্ষেত্রে এটা দেখে খুব ভালো লেগেছে যে সে অবশেষে এমন একটা ক্যারেক্টার পেয়েছে যা তার ভেতরের আসল প্রতিভাকে সঠিক মূল্যায়ন করতে পেরেছে। সত্যি বলতে আমি নিজেও কিন্তু এই ব্যাকরুমসের ইতিহাস, এর পেছনে ইন্টারনেটের গল্প কিংবা এর উপর ভিত্তি করে বানানো ভিডিও গেমসগুলো খুব একটা বড় এক্সপার্ট বা পণ্ডিত নয়। তবে সিনেমাটা দেখে আমার স্পষ্ট এর ধারণা হয়েছে যে একটা চরিত্র প্রধান বা ক্যারেক্টার ড্রিভেন মুভির খাপে ফেলার জন্য এর মূল গল্পটাকে বেশ ভালো রকমের ওলটপালট বা পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে এই পরিবর্তনটা করা হয়েছে সেখানকার বসবাসকারী অদ্ভুত সব ভয়ঙ্কর প্রাণীদের ক্ষেত্রে, এবং এই পুরো রহস্যময় পরিবেশটা আসলে ভেতরে কোনো গভীর অর্থকে রিপ্রেজেন্ট করেছে এই বিষয়ের উপর ভিত্তি করে। আপনারা যদি কখনো সাইলেন্ট
হিল 2 এর মতো কোনো গেম খেলে থাকেন যেখানে চারপাশে ভয়ঙ্কর শত্রুরা এবং এমনকি পুরো শহরটাকে মূল চরিত্রের ভেতরে ক্ষত বিক্ষত ও অত্যাচারিত মানসিক অবস্থার উপর ভিত্তি করে নিজের রূপ পরিবর্তন করে ফেলে, তবে এই ব্যাক রুমস মুভিটা আসলে স্ক্রিনে কি অর্জন করতে চাচ্ছে বা দেখাতে চাচ্ছে সেটার একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন। এই পরিবর্তনের কারণে যারা একদম খাঁটি লোর প্রেমী তারা হয়তো বেশ চটে যেতে পারেন, কিন্তু আমার মতো একজন সাধারণ দর্শক বা নর্মাল মানুষের কাছে এই পুরো অভিজ্ঞতার ভেতরে নিজেকে সঁপে দেওয়াটা আসলে চরম শান্তির একটা ব্যাপার ছিল। সত্যি বলতে বেশিরভাগ হরর মুভিগুলো একটা মস্ত বড় সমস্যা হলো কাহিনীর শেষের দিকে এসে তারা প্রথমার্ধে সে গা ঝমঝমে উত্তেজনাটা আর ধরে রাখতে পারে না, কারণ তখন রহস্যের জট খোলা আর দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়াটাই পরিচালকদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর ঠিক এই জায়গায় এসে ব্যাকরুম সিনেমাটাও কিছুটা হলেও ওই একই সমস্যায় ভুগেছে। এর মানে এই নয় যে সিনেমার শেষটা খুব একটা খারাপ বা হতাশাজনক ছিল, কিন্তু শুরুতেই এত সুন্দর রহস্যের জাল বোনা আর ধীরে ধীরে জমে ওঠা চরম উত্তেজনার পর কাহিনীর একদম শেষের পরিণতিটা আসলে সেই চেনা ছকে গিয়েই ঠেকেছে, যেখানে এক ভয়ঙ্কর দানব আমাদের মূল চরিত্রকে একটা গৌরব ধাঁধার ভেতরে হন্যে হয়ে তাড়া করে বেড়াচ্ছে। এর পেছনে আসলে এর চেয়ে জটিল বা গভীর অন্য কোনো কারণ ছিল না, আর ঠিক এই কারণে এটিকে আমার কাছে গল্পটাকে আরো একটু ইউনিক বা আকর্ষণীয় করার একটা হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ বলে মনে হয়েছে। তবে সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে ব্যাকরুমস বা অবসেশন সিনেমা দুটো ঠিক সেই ধরনের সিনেমার প্রতিদ্বন্দ্বী করছে যা এই যুগ সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি প্রয়োজন। এগুলো হলো এমন এক আকর্ষণীয়, সাহসী এবং শৈল্পিক দিক থেকে উচ্চবিলাসী প্রজেক্ট যা তৈরি করেছে এক ঝাঁক পাগল ও সৃষ্টিশীল মানুষ, যারা টিকিট বিক্রির জন্য কোনো আকাশচুম্বী বাজেট বা মাথা নষ্ট করা প্রমোশন ক্যাম্পেইনের উপর নির্ভর করে না, স্রেফ শক্তিশালী আইডিয়া আর গোছানো ও নিখুঁত মেকিং এর উপর ভরসা করেছে। আজকের এই স্পেশাল মুভি রেক্যাপটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে সিনেমার পেছনে আরো এক নতুন দুনিয়া আর ভয়ঙ্কর কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।